আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এমবিএ ফাইনাল ইয়ার 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের কলেজে ইনকোর্স পরীক্ষার সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে, সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে 7টি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। হিসাব বিজ্ঞান বিভাগে 7টি সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্ট ম্যাথ রিলেটেড, যেখানে একটু সময় দিলে খুব সহজে এ প্লাস পাওয়া যাবে। পাশাপাশি 2টা সাবজেক্ট 100% থিওরিটিক্যাল। থিওরি সাবজেক্টে এ প্লাস রাখা খুবই কঠিন, তবে এ প্লাসের কাছাকাছি রাখতে হবে। এজন্য এখন থেকে আপনাকে স্টাডি করতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার। ছাত্র বয়সে শেষ সার্টিফিকেট এমবিএ ফাইনাল ইয়ার, সুতরাং একটু কষ্ট করলে, একটু সময় দিলে এখানে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হলো এই এমবিএ ফাইনাল ইয়ার। তাই অবহেলা না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ছাত্রদের কথা মাথায় রেখেই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, শর্টকাট সাজেশনের ব্যবস্থা করেছি, আর বাইরের কোনো বই ক্রয় করা লাগবে না। আমরা এখান থেকে বই সাপ্লাই দিব, এক সেট বই ফ্রি দেওয়া হবে। যারাই ভর্তি হবে তাদেরকে এক সেট বই ফ্রি দেওয়া হবে, বাইরের কোনো বই ক্রয় করা লাগবে না। কোর্স ফি খুবই কম, প্রতিদিন ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস সেভ হয়ে থাকবে। কোনো কারণে যদি আপনি ক্লাসে জয়েন করতে না পারেন, তাও কোনো চিন্তার কারণ নেই, আপনার ডেট অনুযায়ী সব এখানে সেভ করা থাকবে। বিগত ক্লাসগুলো সাপ্লাই দেওয়া হবে। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে। আজই যোগাযোগ করুন, নাম ঠিকানা দিলে বই আপনার বাসায় পৌঁছে যাবে। চলুন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করি। 7টা সাবজেক্টের মধ্যে এখানে 2 খণ্ড করে বই তৈরি করা হয়েছে। প্রথম খণ্ডে 3টি সাবজেক্ট দেওয়া হয়েছে: 31-25-01 অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, 31-25-03 অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং 31-25-05 স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই 3টে সাবজেক্ট 100% ম্যাথ। এগুলো 1 নম্বর খণ্ডে দেওয়া হয়েছে 3 in 1। আর 2 নম্বর খণ্ডে 4টা সাবজেক্ট দেওয়া হয়েছে, যেখানে প্রথম দুইটাই থিওরিটিক্যাল। 31-25-07 স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এটা 100% থিওরি। 31-25-09 কর্পোরেট গভর্নেন্স, এটা 100% থিওরিটিক্যাল। 31-25-11 এটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা ম্যাথ। এবং লাস্ট 31-25-13 এটা হলো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, এটা ম্যাথ। শিক্ষার্থীগণ, চলুন আমরা একটা সাবজেক্ট প্রথমে সাজেশন দেখে আসি। সিলেবাস অনুযায়ী প্রথম সাবজেক্ট হলো আপনার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এটা খুবই সহজ একটা সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এখানে পরিচিত সব সহজ ম্যাথগুলো দেওয়া আছে। দেখুন, এই সিলেবাসে 11টা অধ্যায় দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম 5টা 100% থিওরিটিক্যাল। এই 5টা অধ্যায় কোনো ম্যাথ নাই, সম্পূর্ণ থিওরি। 11টা অধ্যায়ের মধ্যে বি পার্টে 8টা প্রশ্ন আসবে এবং সি পার্টে 8টা প্রশ্ন আসবে। এর মধ্যে 5টা চয়েস করতে হবে। যে প্রশ্নগুলো ম্যাথ রিলেটেড সেইগুলো আপনি সলভ করবেন। ম্যাথগুলো সহজ, তাহলে আপনার সহজে এ প্লাস হবে। যেমন 6 নম্বর অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 100% ম্যাথ আসবে। অনেক সময় বি পার্টে 2টা, সি পার্টেও 2টা চলে আসে। এই 6 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এরপরে 7 নম্বর অধ্যায়, এটা থেকে একটা প্রশ্ন আসে, একটা ম্যাথ আসে। 8 নম্বর অধ্যায়, এখান থেকে বি পার্ট সি পার্ট 2টো প্রশ্ন আসে। ভ্যালুয়েশন 9 নম্বর অধ্যায়, এখান থেকেও বি পার্ট সি পার্ট 2টো প্রশ্ন আসে। এরপর 10 নম্বর অধ্যায় থেকেও বি পার্ট সি পার্ট 2টো প্রশ্ন আসে ম্যাথ। তাহলে 6, 7, 8, 9, 10 এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে ম্যাথগুলো। আর থিওরির জন্য 1 নম্বর অধ্যায়, 1 আর 2 যারা থিওরি লিখতে অভ্যস্ত, সাবলীল ভাষায়, খুব সহজ ভাষায় সুন্দরভাবে গুছিয়ে ফরম্যাট আকারে আমি থিওরিগুলো দিয়েছি এবং ম্যাথগুলো ফরম্যাট আকারে সুন্দরভাবে গোছাই দেওয়া।
শিক্ষার্থীগণ, ম্যাথ মনে রাখার একটা অভিনব কৌশল হলো ফরম্যাট। ফরম্যাটটা হলো একই নিয়মের অঙ্ক আলাদা আলাদাভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া। আমার বইতে ফরম্যাট আকারে সব অঙ্কগুলো সাজানো। এভাবে দেখলে খুবই সহজে মনে থাকে এবং প্রশ্নগুলো সহজে চেনা যায়। কিন্তু বাজারে যে সমস্ত বইগুলো আছে এগুলো বিভিন্ন রকমের ম্যাথ সব জায়গায় ছড়ানো ছিটানো থাকলে ছাত্ররা বুঝতে পারে না যে কোন নিয়মের ম্যাথ কোন সূত্র অনুযায়ী আসবে, এটা তারা ধরতে পারে না। কিন্তু ফরম্যাট অনুযায়ী করলে প্রশ্নটাও সহজে ধরতে পারে এবং সূত্রটা সহজে মনে আসে। এজন্য সেই ভালো যার সব ভালো তার। মাস্টার্সে আপনি এলোমেলো হাবিজাবি বই না কিনে আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করি অনেক ভালো করবেন ইনশাল্লাহ। আমরা এখন থেকে ক্লাস শুরু করব, প্রতিদিন ক্লাস হবে। পরীক্ষার আগে 4 থেকে 5 বার আমরা রিভিশন দিতে পারবো। 4 থেকে 5 বার যদি একটা বই শেষ করা হয় তাহলে ওই বইয়ের কোনো অঙ্ক আর তার বাকি থাকে না। থিওরি এবং ম্যাথ মডেল টেস্ট নেওয়া হবে এবং বারবার রিভিশন দেওয়া হবে। খুব অল্প টাকায় আপনি বইও পাচ্ছেন, ক্লাসও পাচ্ছেন, ভালো রেজাল্টও করতে পারবেন। তো আজই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও হবে অথবা সরাসরি কল দিলেও হবে। চলুন আমরা সাজেশনটা একটু দেখে আসি। চূড়ান্ত সাজেশন, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। দেখুন, অধ্যায়ভিত্তিক সব সাজেশন পেজ নাম্বার সহ দিয়েছি। এই বইয়ের পেজ নাম্বার, এই যে বই 1 নম্বর খণ্ড অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, এরই পেজ নাম্বার দেওয়া হয়েছে। যেমন 1 নম্বর অধ্যায়ে যারা থিওরি পড়বেন তাদের জন্য 1 নম্বর চ্যাপ্টার ফরম্যাট 1, প্রবলেম নম্বর 1, 2, 4, 12। এই 12 কিন্তু 3 নম্বর ফরম্যাটের। এরপর 13 3 নম্বর ফরম্যাট থেকে এই 4টে প্রশ্ন দিয়েছি, 1 নম্বর থেকে 3টে প্রশ্ন দিয়েছি, আর 4 নম্বর ফরম্যাট থেকে একটা প্রশ্ন দিয়েছি। এগুলো পেজ নাম্বার 9 পেজ, 11 পেজ, 14, 16, 19 পেজ এবং 21 পেজে পাওয়া যাবে। 2 নম্বর অধ্যায়ের সাজেশন দেখুন। 1 নম্বর ফরম্যাট থেকে একটা প্রবলেম নম্বর 1, এটা পেজ নাম্বার 24। আর 2 নম্বর ফরম্যাট থেকে 3টা প্রশ্ন, প্রবলেম 10, 12, 13। 3 নম্বর ফরম্যাট থেকে দুটো প্রশ্ন 15 এবং 16 নম্বর প্রবলেম, পেজ নাম্বার 35। এরপরে 4 নম্বর ফরম্যাট থেকে 3 নম্বর ফরম্যাট থেকে দুটো প্রশ্ন, 4 নম্বর ফরম্যাট থেকে দুটো প্রশ্ন। এবার আসেন 3 নম্বর অধ্যায়, ফরম্যাট নম্বর 1, 1 থেকেই সবগুলো প্রবলেম 1, 2, 3, 4, 6 এবং 10। আর 4 নম্বর অধ্যায়, এটা 1 নম্বর ফরম্যাট থেকে 3টা প্রবলেম 1, 2, 4, পেজ নাম্বার 46। 2 নম্বর ফরম্যাট থেকে একটা প্রবলেম, 3 নম্বর ফরম্যাট থেকে দুটো প্রবলেম 8 এবং 10, পেজ নাম্বার 48, 50। 5 নম্বর অধ্যায়ে অল্প অল্প প্রশ্ন, এই কটা প্রশ্ন পড়লে হয়ে যাবে। অধ্যায়গুলো খুব সহজ হবে। থিওরি প্রশ্নগুলো ফরম্যাট আকারে দেওয়া, যে ওই একই ফরম্যাটের প্রশ্নগুলো এক জায়গায় করে দেওয়া। 1 নম্বর ফরম্যাট থেকে 3টে প্রবলেম 1, 2, 3। 2 নম্বর ফরম্যাট থেকে একটা, 3 নম্বর ফরম্যাট থেকে একটা। 6 নম্বর অধ্যায়, থিওরি আছে মাত্র 4টা। 1 নম্বর ফরম্যাট থেকে একটা, 2 নম্বর ফরম্যাট থেকে 2টা, 4 নম্বর ফরম্যাট থেকে একটা। আর ম্যাথ আছে 1 নম্বর ফরম্যাট থেকে প্র্যাকটিস করার জন্য একটু বেশি দিয়েছি, বি পার্ট এবং সি পার্ট একসাথে, কিন্তু এটা প্রবলেম 9, 13, 14, 16, 17, 18 পর্যন্ত। পেজ নম্বরও দেওয়া আছে 78, 80, 82। এরপর 2 নম্বর ফরম্যাট থেকে মাত্র দুটো প্রবলেম, 3 নম্বর ফরম্যাট থেকে একটা প্রবলেম, 4 নম্বর ফরম্যাট থেকে দুটো প্রবলেম, 5 নম্বর ফরম্যাট থেকে এখানে একটু বেশি অঙ্ক, 4টে প্রবলেম প্র্যাকটিস করতে হবে, আর 6 নম্বর থেকে 4টা। এবছরের জন্য 6 নম্বর ফরম্যাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা স্টক ভ্যালুয়েশনের অঙ্ক, এই 6টা অঙ্ক করতে হবে এখান থেকে। এই 6টা করলে আপনি ওখানে 30-35টা যা অঙ্ক আছে সবগুলো পারবেন, কারণ একই রকম প্রশ্ন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসুন 7 নম্বর অধ্যায়, থিওরি প্রশ্ন আছে 3টা আর ম্যাথ প্রশ্ন আছে 3টা, ছোটো একটা অধ্যায়। 8 নম্বর অধ্যায় 3টা প্রবলেম থিওরি, আর ম্যাথ একটু প্র্যাকটিস করার জন্য বেশ কিছু দেওয়া হয়েছে। 1 নম্বর ফরম্যাট থেকে একটা, 2 নম্বর ফরম্যাট থেকে একটা, 3 নম্বর ফরম্যাট থেকে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, আর 4 নম্বর থেকে একটা, 5 নম্বর থেকে একটা।
3 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর অধ্যায় দেখেন 3টা থিওরি, আর ম্যাথ 4 নম্বর ফরম্যাট থেকে প্র্যাকটিস করার জন্য 6টা প্রশ্ন দেওয়া হয়েছে, 202 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পেজে। আর 5 নম্বর ফরম্যাট থেকে 5টা প্রবলেম দেওয়া হয়েছে। প্রবলেম 4, 10, 11, 14 এবং 15। 10 নম্বর অধ্যায়তে চলে আসেন। 10 নম্বর অধ্যায়তে থিওরি মাত্র 4টা, আর এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে ছোটো ছোটো ম্যাথ 10 নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট আসে। এজন্য কিন্তু প্র্যাকটিস করার জন্য 2 নম্বর ফরম্যাট থেকে মাত্র 2টো প্রবলেম, 3 নম্বর থেকে 3টে প্রবলেম, আর 4 নম্বর ফরম্যাট থেকে একটা, 7 নম্বর ফরম্যাট থেকে একটু বেশি প্রবলেম দেওয়া হয়েছে। এখানে 7 নম্বর ফরম্যাটের থেকে অঙ্ক আসে বেশি। 8 নম্বর থেকে মাত্র একটা দেওয়া হয়েছে এই। আর এরপরে নেই মতো যে ফেয়ার ভ্যালু, যে 11 নম্বর অধ্যায়টা 3টা থিওরি আছে, আর এখানে অঙ্ক প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে 1 নম্বর ফরম্যাট থেকে 2টা, 2 নম্বর থেকে একটা, 3 নম্বর থেকে একটা, 5 নম্বর এবং 6 নম্বর থেকে একটা একটা করে, বা শেষ। এরপরে টিকা, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি টিকা খুবই সহজ, ওই থিওরির থেকেই টিকা আসবে। দেখেন টিকাগুলো আলাদা করে দিয়েছি, এগুলো একটু প্র্যাকটিস করলে কমন চলে আসবে ইনশাল্লাহ। তো আগামী দিন আমরা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং করব, এরপরে ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালাম।